আসসালামু আলাইকুম। বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান। মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ, অসুস্থ মুরগির সমস্যার সমাধান, যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয়। বাংলাদেশ পোলট্রি হেল্পলাইন থেকে প্রতিদিনের মতো আজকে আছি আমি জুয়েল সরকার আপনাদের সাথে হাঁস, মুরগি ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বাচ্চার বাজার। আজকের বাচ্চার বাজার যাচ্ছে পোলট্রির বাচ্চা 40 টাকা থেকে 50 টাকা পিস, সোনালির বাচ্চা 32 টাকা থেকে 42 টাকা পিস, কালার বাড়ির বাচ্চা 35 টাকা থেকে 45 টাকা পিস, ব্রাউন ককের বাচ্চা রেট যাচ্ছে 8 টাকা থেকে 12 টাকা পিস। তো এই ছিল আজকে বাচ্চার বাজার। তবে বাচ্চা উঠাবেন কি না ফার্ম আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, বুঝে শুনে কাজ করবেন। সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এই পৃথিবী থাকার জায়গা নয়, যেতে হবে কবরে। আসুন সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের সকলকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে প্রথমে জানিয়ে দিচ্ছি, আপনাদের কারো মুরগি অসুস্থ হয়ে গেলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নগদ টাকায় বিক্রি করবেন। আর নিয়মটা হচ্ছে আমাদের অফিসে বিক্রি করার, যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে প্রথমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। তারপর আপনার কাছে ভিডিও চাওয়া হবে, আপনি ভিডিও পাঠাবেন। তখন যদি আপনার মুরগি 600-700-800 কেজি হয় তাহলে কেজিতে ভালো মুরগির চেয়ে 25 টাকা কম দেবে। আর যদি আপনার মুরগি 1000-1200 কেজি হয় ভালো মুরগির থেকে 20 টাকা কম দিবে। আর যদি আপনার মুরগি 2000 কেজি হয় তা ভালো মুরগির থেকে 10 টাকা 15 টাকা কম দিবে আমাদের কোম্পানি। আর আপনার কাছে আইডি কার্ড চাবে, আপনার নামে আমাদের অফিসে ফাইল তৈরি করবে। যদি আপনার 1 বছরের ভিতরে 3টা বেশ ক্ষতি হয়ে যায়, ধরেন আগুন লেগে পুড়ে যায় বা এক রাতে সব মুরগি মারা যায় বা অসুস্থ হয়ে যায়, তারা 3টা বেসে যত টাকা লস হয় আমাদের কোম্পানি আপনাকে অর্ধেক টাকা ক্ষতিপূরণ দেবে। আশা করি বুঝতে পারছেন। তো এতক্ষণ শুনলেন আপনারা আমাদের অফিসের নিয়মকানুন। এখন আপনাদেরকে যে জানাবো সেটা হচ্ছে, সর্বপ্রথমেই মুরগির বাজার জানাবো। সর্বপ্রথমে জানাচ্ছি আপনাদেরকে আজকের সোনালী মুরগির বাজার। আজকের সোনালী মুরগির বাজার পাইকারি যাচ্ছে, যেটা অরিজিনাল এটা যাচ্ছে 230 টাকা কেজি, সোনালী ক্লাসিক 220 টাকা কেজি, সোনালী হাইব্রিড 210 থেকে 215 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা কেজি। ছোটো মুরগির দাম কম। তো এখন জানাচ্ছি আপনাদেরকে আজকের পোলট্রি মুরগির বাজার। আজকে পোলট্রি মুরগি সামগ্র বাংলাদেশ বিক্রি হচ্ছে 3 কেজি সাইজ 150 থেকে 155 টাকা কেজি, 2 কেজি 500 গ্রাম বিক্রি হচ্ছে 146 টাকা থেকে 150 টাকা কেজি, 2 কেজি ওজনের পোলট্রি মুরগিগুলো বিক্রি হচ্ছে 140 টাকা থেকে 145 টাকা কেজি, 17-18 মুরগিগুলো বিক্রি হচ্ছে 136 টাকা থেকে 140 টাকা কেজি, 12-13 মুরগিগুলো বিক্রি হচ্ছে 125 টাকা থেকে 134 টাকা কেজি। যেগুলো মুরগি কেজি 11 এগুলো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর যেগুলো কেজির নিচে সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি। তো এই ছিল আজকের পোলট্রি মুরগির বাজার। এখন জানাচ্ছি আপনাদেরকে কালাবাট মুরগির বাজার। আজকে কালাবাট মুরগির পাইকারি বাজার যাচ্ছে 200 টাকা থেকে 215 টাকা কেজি। তবে যেগুলো অসুস্থ সেগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি। আর যেগুলো 500 গ্রাম 600 গ্রাম সেগুলো বিক্রি হচ্ছে 120 টাকা 130 টাকা কেজি। এই ছিল কালারবাট মুরগির বাজার। এখন জানি যে আপনাদেরকে ব্রাউন কক মুরগির বাজার। ব্রাউন কক মুরগি আজকে পাইকারি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 210 টাকা কেজি। তো এখন জানাচ্ছি আপনাদেরকে
সাদা লেয়ারের বাজার, সাদা লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি। তো এখন আপনাদেরকে জানিয়ে দেব লাল লেয়ার মুরগির বাজার। আচ্ছা, লাল লেয়ার, লাল ডিম পারে, ওটা বিক্রি হচ্ছে 210 টাকা থেকে 220 টাকা কেজি। তো এই ছিল আজকের মুরগির বাজার। তো এখন জানাচ্ছি আপনাদেরকে হাঁসের বাজার। দেশি হাঁসগুলো বিক্রি হচ্ছে, যেগুলো 1.5 কেজি, এগুলো বিক্রি হচ্ছে 300 টাকা কেজি। যেগুলো 1 কেজি 100, 200, 300, সেগুলো বিক্রি হচ্ছে 280 টাকা কেজি। আর যেগুলো আপনার পিকিং স্টার 13 হাঁস, সেটা বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি। তো এই ছিল আজকে হাঁসের বাজার। তবে যেগুলো রাজা হাঁস, এগুলো বিক্রি হচ্ছে 5 থেকে 600 টাকা কেজি। আর যেগুলো আপনার দেশি হাঁসের মতোই চীনা হাঁস, সেগুলো বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। তবে আমি যে বাজারটি আপনাদেরকে দিয়েছি, সেই বাজারটি সমগ্র বাংলাদেশের। তবে কোনো এলাকা দিয়ে 5-7 টাকা, 10 টাকা এদিক সেদিক হতে পারে। এ বলে কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন। অবশ্যই আপনার নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। আর আপনার আব্বা আম্মা যদি বেঁচে থাকে, অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন। আপনার প্রতিবেশীর প্রতিও খেয়াল রাখবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।